প্রথমে আমার STN বাংলা শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পের হাতে কলমে অংশ। তবে প্রথমেই তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। এখন প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। দেখো, 1 নম্বরের প্রশ্নে রয়েছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। কি দেখো? উত্তর হবে মেঘ রোদ্দুর। 2 নম্বর, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। উত্তর হবে আরাবল্লী। 3, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, বালি হাঁস। উত্তর হবে বালি হাঁস। পাখির ডানার বো বো, শন শন, শো শো, গাক গাক শব্দ শোনা যায়। উত্তর হবে শো শো শব্দ শোনা যায়। দেখো এবার 2 নম্বরে, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। বরফ থেকে হবে হিমানি, বুনো হবে বন্য, কুড়ি হবে কলি, চঞ্চল হবে অধীর, আরম্ভ হবে শুরু। দেখো 3 নম্বর, সঙ্গী উঙগয়ে রয়েছে এরকম 5টি শব্দ লেখো। এরকম অনেক শব্দই কিন্তু আমরা লিখতে পারবো। দেখো এইরকম শব্দ আমি বলে দিচ্ছি: জঙ্গল, মঙ্গল, দঙ্গল, রঙ্গ, ভঙ্গ ইত্যাদি। তারপরের প্রশ্ন 4 নম্বর, ঘটনাক্রম সাজিয়ে লেখো। গল্পের কাহিনী যেমন করে এগিয়েছে ঠিক তেমন করে আমরা ঘটনা সাজিয়ে নেব। দেখো এখানে প্রথমে 5টি বাক্য রয়েছে। প্রথম হবে 4 নম্বর, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তারপরে হবে 2 নম্বর, হাঁসের ডানা জখম হলো। তারপরে হবে 5 নম্বর, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তারপরেরটা হবে 3 নম্বর, সারা শীত কেটে গেল। শেষ হবে 1 নম্বর, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এবার 5 নম্বরে শূন্যস্থান পূরণ করো। 5-1, দেখো প্রথমেই শূন্যস্থান রয়েছে। এখানে হবে, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 5-2, জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-3, আস্তে আস্তে হাঁসের ডানা সারল। 5-4 নম্বর, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5-5, ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল। 6 নম্বর, দেখো শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য হবে জখম, বেচারি, লাদাখ, বরফ, তাঁবু, সঙ্গী, শীতকাল। আর বিশেষণ হবে বুনো, চঞ্চল, গরম, ন্যাড়া, নির্জন। তারপরে দেখো 7 নম্বর, ক্রিয়ার নিচে দাগ দাও। 7-1, বাড়ির জন্য ওদের মন কেমন করত। এখানে ক্রিয়া হবে করত। 7-2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে ক্রিয়া হবে আসতে আর করলো। 7-3, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে
হবে ফিরে আর বাঁধবে। 7-এর 4 সেখানে বুনো হাঁসরা রইল। 7-এর 5 নিরাপদে তাদের শীত কাটে। উত্তর হবে কাটে। বাক্য বাড়াও। 8-এর 1 দেখো, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? উত্তর হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের উপর নেমে পড়ল। তারপরে 8-এর 2 ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? উত্তর হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। 8-এর 3 পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? লাদাখ পাহাড়ের নিচের দিকের বরফ গলতে শুরু করলো। তারপরে 8-এর 4 আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? উত্তর হবে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-এর 5 গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছে? উত্তর হবে ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল। 9 নম্বর দেখো, বাক্য রচনা করো। এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে, সেগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। রেডিও দিয়ে বাক্য রচনা হবে। রেডিওর মাধ্যমে আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। চিঠিপত্র দিয়ে হবে। মোবাইল ইন্টারনেটের যুগে মানুষ প্রায় চিঠিপত্র লেখা ভুলেই গেছে। তারপর দেখো থরথর। জবা ক্লাসে পড়া না পারায় মারের ভয়ে থরথর করে কাঁপছে। জোয়ানরা দেশ সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করে। তাঁবু, গরমকালে আমরা ছাদে তাঁবু খাটিয়ে ঘুমাই। এবার 10 নম্বরের দেখো, তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। এই ছবিটি তোমরা নিজে নিজে এঁকে নেবে। তারপরে দেখো 11 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-র 1 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে লাদাখের বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 11-র 2 জোয়ানরা কি কাজ করে? উত্তর হবে জোয়ানরা বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। 11-র 3 দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর হবে শীতকালে লাদাখের একটা নির্জন জায়গাতে বুনো হাঁস আহত হয়ে নিচে নেমে আসে। তার সঙ্গীটিও তাকে সঙ্গ দেওয়ার জন্য নেমে আসে, ফলে দুজনেই দলছুট হয়ে যায়। 11-র 4 বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর হবে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। 11-র 5 নম্বর হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর হবে হাঁসের ডানা জখম হওয়ায় সারা শীতকাল তারা জোয়ানদের ঘাঁটিতে কাটায়। হাঁসের ডানা সারলে তারা নিজেদের দেশে ফিরে যায়। 11-র 6 এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটল? এখানে কিন্তু দুটো পার্ট আছে প্রশ্নের। প্রথমটার উত্তর হবে, দেখো, লাদাখের জোয়ানদের ঘাঁটিতে দুটি বুনো হাঁস আশ্রয় নেয়। তার মধ্যে একটি হাঁসের ডানা জখম হয়েছিল, সে উঠতে পারত না। আস্তে আস্তে হাঁসের ডানা সেরে ওঠে। হাঁসটি একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে। তাঁবুর ছাদ অবধি উঠে ধূপ করে পড়ে যেত। এইভাবে সারা শীতকাল
কাটল। তারপরের টুকু, এরপর কি ঘটনা ঘটল? শীতকাল কেটে যাওয়ার পর বরফ গলতে শুরু করে, ন্যাড়া গাছে আবার ফুল, পাতা, ফুলের কুঁড়ি গজায়। এই সময় দলছুট হাঁস দুটি নিজেদের দেশে ফিরে যায়। 12 নম্বর, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। দেখো উত্তর, আমার কাকিমাদের একটি ছাগল ছিল, তার একটি বাচ্চা ছিল। বাচ্চাটির 3 দিন বয়সে তার মা মারা যায়। বাচ্চাটি তখনও ভালো রকম খেতে শেখেনি। আমি সেই বাচ্চাটিকে সারাদিন কোলে করে নিয়ে বেড়াতাম এবং ফিডারে করে দুধ খাওয়াতাম। ধীরে ধীরে বাচ্চাটি বড় হলো, তারপর সে নিজে নিজে খেতে শিখল। সেই দেখে আমি খুবই আনন্দিত হলাম। তারপরে দেখো 13-র 1 নম্বর, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতায়। 13-র 2, তার শৈশব কোথায় কেটেছে? লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 13-র 3, ছোটদের জন্য লেখা তার 2টি বইয়ের নাম লেখো। উত্তর হবে মাকু, টংলিং, হলদে পাখির পালক ইত্যাদি। প্রশ্নোত্তর শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই লাইক করবে। ধন্যবাদ।